হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি একটু যাচ্ছি, আমাদের মায়াপুরে নেমন্তন্ন রয়েছে, তো সেখানেই যাচ্ছি। আর আজকে না মানে কি বলবো, যাওয়ার একদমই ইচ্ছা ছিল না। এখন প্রায় 2:30টার উপরে বাজে। তো এই দেখো মিষ্টি নিয়ে নিয়েছি আর বাধ্য হয়ে বেরিয়েও পড়লাম, কারণ খুব রিকোয়েস্টের এটা নেমন্তন্ন ছিল। ঠিক আছে, মানে সেখানে তোমাদের দাদাভাই রান্না করার কথা ছিল, বাট কোনো কারণে ওনাদের বাড়ির আরও একটা সদস্য আগের থেকেই অন্য একজনকে বলে রেখেছিল, তো এর জন্যই রান্নাটা তোমাদের দাদাভাই পায়নি। আর বলেছি এটা এত ভালো সম্পর্ক ওনাদের সাথে যে যদি না আসো তাহলে ভাববো তুমি রাগ করেছো। ঠিক আছে, তো এই কারণেই বাধ্য হয়ে যাওয়া। তো নৌকায় উঠে দেখলেই মানে 2:30টা বাজে, যেহেতু খাওয়ার টাইমটা পার হয়ে গেছে, তো সত্যিই খুব খিদে পেয়েছিল। সেই সকালে খেয়েছিলাম, তো বৃষ্টির কারণে রেডি হয়ে ঘরে বসেছিলাম। তো তার জন্য নৌকায় উঠে মশলা মুড়ি কিনে নিয়েছি। তো মশলা মুড়িটা এত সুন্দর বানায় ওখানে, মানে কি বলবো বন্ধুরা, দারুণ বানায়। 10 টাকায় যে এত সুন্দর মশলা মুড়ি হয়, মানে আমি যখনই আসি আমি মন্দিরের আশেপাশেতে কোথাও খাই না, শুধু ওই নৌকা যেখান থেকে ওঠে আর কি, ওঠে নামে, তো সেই জায়গাটাই কিন্তু ওই কাকুটা বসে, দারুণ মশলা মুড়িটা বানায়। তো তারপরে এই দেখো বাড়িতে চলে এসেছি, এখানে যজ্ঞ শুরু হয়েছে। তো তোমাদের একটু আসল মানে যে ভয়েসটা সেটা একটু শোনাই। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। 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 প্রভু আর মাতাজির সাথে দেখা করতে গিয়েছিলাম 3 তলায়, যেখানে যজ্ঞের অনুষ্ঠান চলছে। তারপরে চলে আসলাম 2য় তলায়, যেখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। তো দেখো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। দিয়েছিল সাদা ভাত, শাক, শুক্তো, পুষ্পান্ন, বেগুনি, মোচার ধোকা, পনিরের সবজি, চাটনি, পাঁপড়, পায়েস, দই, মিষ্টি, সব কিছুরই আয়োজন করা হয়েছিল। তো খাওয়া দাওয়া করে সোজা চলে গেলাম ভিডিও করতে, কারণ আমার গ্যালারিতে একটাও ভিডিও নেই। তো তার জন্য বাধ্য হয়েই হালকা বৃষ্টির মধ্যেও আমাকে আর আরাধ্যাকে শর্ট ভিডিও বানাতে হলো। তো তারপরে বাড়িতে যাওয়ার সময় প্রায় সন্ধ্যা হয়ে এসেছিলো এবং হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। তো আজকের মতো এই পর্যন্ত।